হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক হিন্দু জমিদার, নদীর পারে তার বাড়ি, দুপুরবেলা সে ছাদের উপরে বসে বাতাস খায়। হঠাৎ করে দেখলো এক লোক লেংটি পরা, লেংটি খালি গায়ে লেংটি পরা, ও খেতে কাজ করতেছে। তো হঠাৎ করে সে কাজ শেষ করে হাতে একটা পুটলিটা নিয়ে একটা গাছের নিচে আসলো। গাছের নিচে এসে পুটলিটা খুলে ওই জমিদার ছাদে বসে বসে দেখছে, পুটলিটা খুলে ওটার ভিতর থেকে এত লাল আটার 2টা রুটি বের করলো। এরপরে এত লম্বা লম্বা 2টা মরিচ, ইন্ডিয়াতে এরকম বড় বড় মরিচ হয়, মরিচের আচার। তো এই মরিচের একটা আচার বের করলো, বের করে ওই আচার, ওই মরিচ 1 কামড় দেয় আর রুটি 1 কামড় দেয়। এইভাবে একটা মরিচ দিয়ে সে 2টা রুটি সাবার করে দিল। খেয়ে তারপরে নদীতে গিয়ে হাত দিয়ে পানি দিয়ে চুমুক দিয়ে খুব পানি পান করলো। পানি পান করে এসে এরপরে ওই পুটলিটা মাথার নিচে দিয়ে নাক ডেকে ঘুম শুরু করে দিল। এখন এই জমিদার এই দৃশ্য দেখে সে চিৎকার করে বলছে, ও আমার প্রিয় দুনিয়াবাসী, তোমরা কে আছো এই লোকটার মতো এরকম ঘুম আমাকে একটু এনে দাও, আমি তার অর্ধেক জমিদার আমি তাকে লিখে দিয়ে দিব। তাহলে শান্তিতে জমিদার আছে না ওই লোকটা আছে? হ্যাঁ, ওই লোকটা শান্তিতে আছে। ও ভাই, শান্তি চোখে দেখা যায় না, শান্তি চোখে দেখা যায় না। আল্লাহ ওয়ালাদেরকে বলেন তারা কত শান্তিতে আছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমরা ফকিরেরা এই পরিমাণ শান্তির মালিক, এই পরিমাণ শান্তির মালিক, যদি রাজা বাদশারা জানতো আমরা কত শান্তিতে আছি, তাহলে তারা তলোয়ার নিয়ে আমাদের সাথে যুদ্ধ করতো ওই শান্তি ছিনিয়ে নেওয়ার জন্য। এত শান্তিতে আমরা আছি। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, নেক আমল করব, ঈমানের সাথে করব। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ ছাড়বো, গুনাহ বর্জন করব, জেনে শুনে কোনো গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো 1 নম্বর ওয়াদা শুনলাম। আল্লাহর 2 নম্বর ওয়াদা কি? 2 নম্বর ওয়াদা হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 2 নম্বর ওয়াদা, ও বান্দা, ও বান্দি, তুমি যে দুনিয়াতে ঈমানের সাথে নেক আমল করেছো, এর বিনিময়ে তুমি তো কিছু নেকি, কিছু আজর ও সওয়াবের মালিক হয়েছো, নেকির মালিক হয়েছো। আমি তো ওয়াদা করেছি তোমাকে এই আমলে এই নেকি দিব, এই আমলে এই নেকি দিব। তো তুমি যে নেক আমলগুলো করেছো, এই নেকির মালিক হয়েছো, হাসরের ময়দানে আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি তোমার ওই প্রতিদানগুলোকে, ওই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 2 কাজের মাধ্যমে ইহকাল এবং পরকালের সুখ, শান্তি এবং ইজ্জত ও সম্মানের মালিক হওয়ার তৌফিক দান করুন। আমাদের কাজ 2টি কি? আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। 1 নম্বর হলো যে তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও। তোমার 1 নম্বর কাজ হলো তুমি আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ মানে নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে। মান আমিলা সালিহা, তুমি নেক আমল করবে। বান্দা, আমার বান্দা, আমার বান্দি, তোমরা নেক আমল করো, নেক আমল করো। 2 নম্বর হলো ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করো। কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে করতে হবে। কি করতে হবে? নেক আমল। কি করতে হবে? কিসের সাথে? ঈমানের সাথে। বাস 2 কাজ। তোমরা নেক আমল করো, ঈমানের সাথে করো। নেক আমল করো, ঈমানের সাথে করো। এই 2টা কাজ আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন। এই 2টা কাজ যদি আমরা করি, আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন কয়টা? 2টা। আল্লাহর ওয়াদা 2টা কি, এটা আমি বলেই কথা শেষ করে দিব। এর আগে আমি সংক্ষেপে বলতে চাই যে নেক আমলটা কি জিনিস। ঈমান তো আমরা বুঝি কমবেশি সবাই, ঈমান কি জিনিস। কতগুলো বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাস অন্তরে লালন করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। ঠিক কিনা বলেন? তো এখন ঈমান আমরা বুঝি, কমবেশি বুঝি, নেক আমলটা কি। এখন 2টা যদি আলাদা ব্যাখ্যা করতে চাই অনেক লম্বা সময় চলে যাবে। নেক আমল বলতে আমরা অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। নেক আমলের ওয়াজ যখন শুনি
তখন আমাদের চিন্তা একদিকে যায়, আরেক দিকে যায় না। নেক আমলের দুইটা ডালা, একটা ডালার দিকে আমার চিন্তা যায়, আরেকটা ডালার দিকে যায় না। আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে ঈমান দিয়েছেন, কিন্তু ঈমান তো একটা বৃক্ষ, একটা গাছ। এই গাছের অনেকগুলো ডালা। আমি বুখারী শরীফের যে হাদিসখানা পড়েছি, এই হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা ওয়া ফি রিওয়ায়াতিন বিদউ ওয়া সাবউনা শুবা। নবীজি বলেন ঈমানের 70-এর অধিক ডালপালা আছে। ঈমান নামের যে বৃক্ষটি, এই বৃক্ষের 70-এর অধিক কি আছে? ডালপালা আছে। 70-এর অধিক ডালপালা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, একটা গাছের মধ্যে এই যে মোটা মোটা ডালা থাকে, চিকন চিকন ডালা থাকে, আম গাছ বলেন, জাম গাছ বলেন, লিচু গাছ বলেন, এই সবগুলো ডালা কি মোটা মোটা থাকে? না, দুইটা তিনটা মোটা ডালা থাকে, বাকি সব ছোট ছোট ডালা থাকে ওটার মধ্যে, তাই না? ঈমান নামের একটা বৃক্ষ, এই ঈমান নামের বৃক্ষের মধ্যে নবীজি বলছেন 70-এর অধিক ডালপালা আছে, কিন্তু সবগুলো ডালপালা মোটা মোটা না, মোটা মোটা ডালা মাত্র 2টা। ঈমানের মূল ডালা কয়টা? খুব মনে রাখেন, মূল ডালা 2টা। ওই 2টা ডালার মধ্যে বাকি সবগুলো ছোট ছোট ডালা আছে। এই যে 2টা ডালা আছে না, আমরা যখন নেক আমলের কথা বলি তো একটা ডালার দিকে আমার মাথা যায়, আরেকটা ডালার দিকে শয়তান আমার মাথা যাইতে দেয় না। সেটা কি? সেটা হলো, যখনই আমরা বলি নেক আমল করতে হবে, আল্লাহ বলেন নেক আমল করতে হবে, রসুল বলেন নেক আমল করতে হবে, তো আমরা চিন্তা করি হ্যাঁ নেক আমল তো করতেই হবে। নেক আমল মানে কি? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা নেক আমল না? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, রমজানের সবগুলো রোজা ঠিকভাবে রাখতে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, দান খয়রাত করতে হবে, আমার কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, জিকির আজকার করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, পর উপকার করতে হবে। এগুলো এই পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, করতে হবে, এগুলো সব আমার মাথায় আসে নেক আমল, নেক আমল। কিন্তু এই নেক আমলের এটা তো হচ্ছে অর্ধেক, বাকি অর্ধেকের চিন্তা আমার মাথায় আসেই না। সেটা হলো আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, গান শোনা ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, অন্যের সম্পদ লুট করা ছাড়তে হবে, চুরি করা ডাকাতি করা ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে, ছাড়তে হবে, এই চিন্তাটা শয়তান আমাদেরকে করতেও দেয় না। যার কারণে একজন মানুষ নামাজ পড়তে পড়তে মাথায় সেজদা দিতে দিতে দাগ ফেলে দিয়েছে, বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, মিথ্যা কথা বলে ব্যবসা করে, কাস্টমারদেরকে ঠকায়, সুদ খায়, সুদি লেনদেন করে, ঘুষ খায়, অন্যের সম্পদ নিজে কুক্ষিগত করে রাখে। বাবা মারা গেছে, বাবার সম্পত্তি বোনদেরকে দেয় না, নিজে কবজা করে রাখে। আরে এতদিন শুনেছি ভাইয়েরা কবজা করে রাখে বোনের সম্পদ, এখন তো শুনি বড় ভাই ছোট ভাইদেরকেও সম্পদ দেয় না, বড় ভাই সম্পদ সব নিজের হাতে রেখে দেয়। অথচ নামাজ পড়তে পড়তে মাথা একেবারে পুরা কালো করে ফেলছে। কেন এটা করছে? সে মনে করে আমি তো নেক আমল করি, আমি তো নামাজ পড়ি, আমি নেক আমল করি, আমি রোজা রাখি, নেক আমল করি, আমি জিকির করি, আমি নেক আমল করি। আরে নেক আমল তুমি তো করার কাজগুলো করছো, কিন্তু ছাড়ার কাজগুলো তো ছাড়ছো না। এজন্য আমার প্রিয় ভাই, ঈমান নামের বৃক্ষের মোটা ডালা কয়টা? 2টা। একটা ডালার নাম করার কাজ করতে হবে, আমার সাথে বলেন করার কাজ, আরেকটার নাম ছাড়ার কাজ ছাড়তে হবে। ছাড়ার কাজ, আজকে থেকে আমরা করার কাজ করব, ছাড়ার কাজ ছাড়বো। এই করার কাজ করতে হবে যেই ডালাটা, এই ডালার মধ্যে ছোট্ট ছোট্ট ডালা আছে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, দান খয়রাত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এই করতে হবে করতে হবে সব এই মোটা ডালাটার মধ্যে আছে। আর আরেকটা মোটা ডালা আছে ছাড়ার কাজ ছাড়তে হবে, ওটার মধ্যে ছোট্ট ছোট্ট ডালা। মিথ্যা কথা ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, ডাকাতি করা ছাড়তে হবে, মদ খাওয়া ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে। এই ছাড়তে হবে সব ডালা হলো এটার মধ্যে। তো আপনি শুধু করার কাজ করলেন, তো আপনি তো এক ডালা নিয়ে আছেন, আরেক ডালা তো আপনার নাই। তাইলে নেক আমল কি পুরাপুরি হইল না? এবং মনে রাখবেন, করার কাজ করতে হবে এই ডালার চেয়ে
ছাড়ার কাজ ছাড়তে হবে, এই ডালার গুরুত্ব বেশি। এই ডালার কি গুরুত্ব বেশি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। ওই সময় নবীজি ইন্তেকাল করেছেন, এত ছোট বাচ্চা রেখে তিনি ইন্তেকাল করেছেন। এই বয়সে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছ থেকে এই পরিমাণ ইলম অর্জন করেছেন যে সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল মুফাসসিরিন ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জনৈক ব্যক্তি একটা প্রশ্ন করেছে, ইয়া ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কলিলা ওয়া ইয়াসি কলিলা, মান আহাব্বু ইনদাক? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন মানুষ, একজন অনেক বেশি ইবাদত বন্দিগি করে, অনেক বেশি ইবাদত বন্দিগি করে, আবার অনেক বেশি গুনাহ করে, ইবাদতও করে গুনাহ করে। আরেকজন ইবাদত কম করে গুনাহ কম করে, ইবাদতও কম করে গুনাহ কম করে। ইবাদত কম করে মানে কি, ফরজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা, নফল আমল তেমন তাকে করতে দেখা যায় না, নফল রোজা রাখে না, নফল নামাজ তেমন পড়ে না, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল জিকির আজকার নফল ইবাদত তাকে করতে দেখা যায় না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এতটুকু করে কিন্তু গুনাহ কম করে। আর আরেকজন ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান খয়রাত করে, খুব ইবাদত করে, আবার খুব গুনাহ করে। মান আহাব্বু ইনদাক, আপনার কাছে এই দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠকে, উত্তমকে? এই প্রশ্নটা করা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনকে, সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির। উনি কি উত্তর দিয়েছেন জানেন? এই উত্তরটা শুনেন। তিনি জবাব দিলেন, লা আ'দিলু বিসসালামা। শেষ। লা আ'দিলু বিসসালামা। এই প্রশ্নকারী জেনে নাও, যে ব্যক্তি গুনাহ কম করে, যে ব্যক্তি গুনাহ কম করে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, আমি পৃথিবীতে তার সমকক্ষ কাউকেই মনে করি না। এজন্য আমার প্রিয় ভাই, নেক আমল করতে হবে। আল্লাহ বলেছেন দুইটা করো, নেক আমল করো, ঈমানের সাথে করো। কিন্তু নেক আমল মানে কি শুধু করার কাজ করব, ছাড়ার কাজগুলো ছাড়তে হবে না? আজকে থেকে ছাড়ার কাজগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ? জি, করার কাজ করব, ছাড়ার কাজ ছাড়বো, তাইলে নেক আমল। তো আল্লাহ বলছেন নেক আমল করো, কিসের সাথে করো? ঈমানের সাথে করো। নেক আমল করো, ঈমানের সাথে করো। আমি যদি করার কাজগুলো করলাম কিন্তু ছাড়ার কাজগুলো ছাড়লাম না, তাইলে আমার ক্ষতিটা কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা শোনাচ্ছি। নবীজি বলেন, এই পৃথিবীতে অনেক বেশি আমলকারী পুরুষ, অনেক বেশি আমলকারিনী রমণী এমন আছে যারা হাসরের ময়দানে গিয়ে দেখবে তাদের নেকির থলিটা খালি, কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ বলেন। অনেক আমল করেছে কিন্তু আরিয়াতুন ফিল আখিরা, আখিরাতে গিয়ে দেখবে নেকির থলি খালি। প্রশ্ন করবে রব্বুল আলামিন, আমি এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, এত দান খয়রাত করেছি, এত কোরআন তেলাওয়াত করেছি, এত মানুষের উপকার করেছি, আমার এই নেকিগুলো গেল কোথায়? নেকির থলি খালি কেন? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবে, রে হতভাগা, রে হতভাগিনী, তুই যেমনি ভাবে দুনিয়াতে অনেক নেক আমল করতিস, পাশাপাশি তুই এই গুনাহগুলোতে অভ্যস্ত ছিলি, তোকে যতই বলা হয়েছে তুই গুনাহগুলো ছাড়িসনি, আর এই গুনাহগুলো না ছাড়ার কারণে ওই গুনাহগুলো তোর নেকিগুলোকে ক্ষয় করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সামান্য যতটুকু নেক আমল আমরা করি, এটাকে যদি আপনি হাসরের ময়দানে পেতে চান তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে নেক আমল করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। এবার আল্লাহ পাকের ওয়াদা কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। এক নম্বর ওয়াদা, বান্দা তুমি নেক আমল করো,
ঈমানের সাথে করো। আমি দুইটা ওয়াদা করছি। এক নম্বর ওয়াদা শোনো, তুমি তো ঈমানের সাথে নেক আমল করেছো পরকালের সুখ শান্তির জন্যে, আমার সন্তুষ্টি লাভ করে জান্নাত কামাই করার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে। কিন্তু আমার বান্দা, আমার বান্দি শুনে নাও, আমি বড় মেহেরবান, আমি বড় রহমদিল, আমি বড় মেহেরবান, আমি আরহামুর রাহিমিন। আমি প্রথম ওয়াদা তোমাকে করছি, আমি দুনিয়াতেও তোমাকে ঠকাবো না। তুমি যদি নেক আমল করো, ঈমানের সাথে করো, আমার এক নম্বর ওয়াদা হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এই দুনিয়ার জিন্দেগিটা আমি তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। এক নম্বর ওয়াদা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়ার জীবনটাকে আমি সুখ দিয়ে ভরে দেব, শান্তি দিয়ে ভরে দেব, ইজ্জত সম্মান দিয়ে ভরে দেব। তাহলে সুখ শান্তি ইজ্জত সম্মান কোথায় আছে আমরা সন্ধান পেলাম তো? কয় কাজের মধ্যে? দুই কাজ। এক নম্বর কি? নেক আমল করতে হবে। বলেন কি? কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানের সাথে নেক আমল করো আমার প্রিয় ভাই। ঈমানের সাথে নেক আমল করেন, আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনি নেক আমল করেন, দেখবেন সুখ কাকে বলে, শান্তি কাকে বলে। ঘর থেকে সুখ শান্তি ঠেলে বের করতে পারবেন না। এত শান্তি, এত শান্তি। বাহ্যত দৃষ্টিতে হয়তোবা মানুষ দেখলে আপনাকে বলবে যে এই লোকটার এত ঘরে এত মুসিবত, অমুক ছেলে মেয়ে অসুস্থ, লোকটার এত অভাব, মানুষ মনে করবে আপনার খুব অশান্তি। কিন্তু আপনাকে যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হ্যাঁ, এরকম মানুষ আছে না এই সমাজে? হ্যাঁ, বলবে আমি অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এক হিন্দু জমিদার, নদীর পারে তার বাড়ি, দুপুরবেলা সে ছাদের উপরে বসে বাতাস খায়। হঠাৎ করে দেখলো এক লোক লেংটি পরা, লেংটি খালি গায়ে লেংটি পরা, ও খেতে কাজ করতেছে। তো হঠাৎ করে সে কাজ শেষ করে হাতে একটা পুটলি, পুটলিটা নিয়ে একটা গাছের নিচে আসলো। গাছের নিচে এসে পুটলিটা খুলে ওই জমিদার ছাদে বসে বসে দেখছে। পুটলিটা খুলে ওটার ভিতর থেকে এত লাল আটার দুইটা রুটি বের করলো। এরপরে এত লম্বা লম্বা দুইটা মরিচ, ইন্ডিয়াতে এরকম বড় বড় মরিচ হয়, মরিচের আচার। তো এই মরিচের একটা আচার বের করলো, বের করে ওই আচার, ওই মরিচ এক কামড় দেয় আর রুটি এক কামড় দেয়। এইভাবে একটা মরিচ দিয়ে সে দুইটা রুটি সাবার করে দিল। খেয়ে তারপরে নদীতে গিয়ে হাত দিয়ে পানি দিয়ে চুমুক দিয়ে খুব পানি পান করলো। পানি পান করে এসে এরপরে ওই পুটলিটা মাথার নিচে দিয়ে নাক ডেকে ঘুম শুরু করে দিল। এখন এই জমিদার এই দৃশ্য দেখে সে চিৎকার করে বলছে, ও আমার প্রিয় দুনিয়াবাসী, তোমরা কে আছো? এই লোকটার মতো এরকম ঘুম আমাকে একটু এনে দাও, আমি তার অর্ধেক জমিদার আমি তাকে লিখে দিয়ে দিব। তাহলে শান্তিতে জমিদার আছে না ওই লোকটা আছে? হ্যাঁ, ওই লোকটা শান্তিতে আছে। ও ভাই, শান্তি চোখে দেখা যায় না, শান্তি চোখে দেখা যায় না। আল্লাহ ওয়ালাদেরকে বলেন তারা কত শান্তিতে আছে। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমরা ফকিরেরা এই পরিমাণ শান্তির মালিক, এই পরিমাণ শান্তির মালিক, যদি রাজা বাদশারা জানতো আমরা কত শান্তিতে আছি, তাহলে তারা তলোয়ার নিয়ে আমাদের সাথে যুদ্ধ করত ওই শান্তি ছিনিয়ে নেওয়ার জন্য। এত শান্তিতে আমরা আছি। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি নেক আমল করব, ঈমানের সাথে করব। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ ছাড়বো, গুনাহ বর্জন করব, জেনে শুনে কোনো গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এক নম্বর ওয়াদা শুনলাম। আল্লাহর দুই নম্বর ওয়াদা কি? দুই নম্বর ওয়াদা হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নম্বর ওয়াদা, ও বান্দা, ও বান্দি, তুমি যে দুনিয়াতে ঈমানের সাথে নেক আমল করেছো, এর বিনিময়ে তুমি তো কিছু নেকি, কিছু আজর ও সওয়াবের মালিক হয়েছো, নেকির মালিক হয়েছো। আমি তো ওয়াদা করেছি তোমাকে এই আমলে এই নেকি দিব, এই আমলে এই নেকি দিব। তো তুমি যে নেক আমলগুলো করেছো, এই নেকির মালিক হয়েছো, হাসরের ময়দানে আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি তোমার ওই প্রতিদানগুলোকে, ওই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুই কাজের মাধ্যমে
ইহকাল এবং পরকালের সুখ শান্তি এবং ইজ্জত ও সম্মানের মালিক হওয়ার তৌফিক দান করুন।